আমাদের আজকের এই পর্যায়ে টপিক হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট সম্পর্কে যদি আমরা আগে একটু ওভারভিউ প্রোভাইড করি, তাহলে আমরা পিন্টারেস্ট হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে একটা প্ল্যাটফর্ম। আমরা যদি পিন্টারেস্ট লিখে সার্চ করি তাহলে আমরা এই ইন্টারফেসটা পাবো। পিন্টারেস্ট এখানে আদার্স ফাংশনগুলো আছে অমুক তমুক সমুক। এনিওয়ে, আমরা এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যদি পিন্টারেস্টটা ওপেন করি তাহলে পিন্টারেস্টের আমাদের পিকচারগুলো আমরা এখানে দেখতে পাবো। এখানে একটু ভালো করে দেখেন যে পিন্টারেস্ট মানে পিকচারের একটা সমাহার এখানে আছে। পিন্টারেস্ট মানে একটা সমাহার আছে, বা আমরা খুব বেশি পপুলার না, বাট পিন্টারেস্টের যদি আমরা আপনার ইউজার সেগমেন্ট দেখি তাহলে আমরা একটু বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা হয়তো পিন্টারেস্ট অতটা জনপ্রিয় না। বাংলাদেশের পার্সপেক্টিভে জনপ্রিয় হচ্ছে কি টিকটক, জনপ্রিয় হচ্ছে ফেসবুক, অমুক তমুক। বাট পিন্টারেস্টের বিশ্বব্যাপী এর জনপ্রিয়তাটা দেখেন, এটা কিন্তু মিলিয়ন, 100 মিলিয়ন। এটা হলো 2024 সর্বশেষ 537 মিলিয়ন মানুষ পিন্টারেস্ট কি করে অ্যাক্টিভ ইউজার হিসেবে ইউজ করতেছে। তার মানে এটা কি মার্কেট কি ছোট না বড়? ব্যাপক বড়। তো সেই হিসেবে আমরা পিন্টারেস্টের A to Z সম্পর্কে জানাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, ধরে নেন আপনার একটা বিজনেস আছে, বিজনেস ডিরেক্টরি আছে, আপনি আপনার ব্যবসাকে গ্রো ইউর বিজনেস অন পিন্টারেস্ট। আপনি আপনার বিজনেসকে পিন্টারেস্টের মাধ্যমে গ্রো করতে পারবেন, রিচ করতে পারবেন। পিন্টারেস্ট ইজ ওয়্যার পিপল ডিসকভার নিউ আইডিয়াস, প্ল্যান এন্ড শপ উইথ পিন্টারেস্ট অ্যাডস। You can reach your audience at every stage of the consumer journey. Sign up for a free business account to access ads and other marketing tools. Anyway, মেইন কথা হচ্ছে আদার্স প্ল্যাটফর্মের ব্যবসায়ীরা কিভাবে তাদের বিজনেসকে রিপ্রেজেন্ট করছে, আপনি এই পিন্টারেস্ট থেকে সেই আইডিয়াগুলো আপনি পাবেন, আপনি আপনার বিজনেসকে সেভাবে ডিসপ্লে করতে পারবেন, আপনি আপনার টার্গেটেড কাস্টমারদের কাছে আপনি রিচ করতে পারবেন। একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনার পিন্টারেস্ট। সিমিলারলি একটা জিনিস দেখেন, আপনার ইনস্টাগ্রামটা কিন্তু একটা পিকচার বেসড, তাই না? ইনস্টাগ্রামটা যখন আসছে সবাই কিন্তু ইনস্টাগ্রামে পিকচার দেওয়া শুরু করছে। পিন্টারেস্টটাও কিন্তু ইমেজ কালেকশনের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। আপনি রিসার্চ করতে পারবেন, মানে বর্তমান ট্রেন্ডি ইমেজ কিরকম চলে, ট্রেন্ডি ইমেজগুলো কিরকম হয়, এগুলো কিন্তু পিন্টারেস্ট থেকে খুব ভালো জাজমেন্ট করা যায়। এবং ইমেজ কালেকশন সাইট হিসেবে পিন্টারেস্টের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি। আমরা ইমেজ কালেকশন সাইট হিসেবে যেমন পিক্সাবাই বা আপনার ক্যানভা বা আপনার গুগল ইমেজ, ইয়ারডেক্স ইমেজ। জি বলেন। তো যেটা বলা, আমরা সাইন আপ করার জন্য আমরা এখানে যাব, সাইন আপ অপশনে যাব। সাইন আপ অপশনে গিয়ে আমরা যে মেইল আছে আমাদের, ওই মেইল দিয়ে আমরা সাইন আপ করব। ক্লিয়ার? তো যেহেতু আমরা মেইল আমাদের যেটা আছে, যেহেতু আমরা একটা মেইল করি, দেখি আমরা মেইল দিয়ে ওপেন করি তাহলে সুবিধা হবে। লার্নিং বিডি। আপনারা আপনাদের প্রজেক্ট ধরে করবেন, হ্যাঁ? সবার তো একটা প্রজেক্ট আছে। learningbd@gmail.com দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখানে একটা পাসওয়ার্ড এইভাবে দিলাম। তাহলে আমরা কি করলাম, মেল পাসওয়ার্ড এবং আমাদের কি ডেট অফ বার্থ দিয়ে আমরা সাইন আপ করলাম। সাইন আপ করার পরে আমাদের এই অপশনটা আসলো। ক্লিয়ার? এখন আমরা এইখান থেকে আমরা নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমরা ইচ্ছা করলে নামটা চেঞ্জ করে দিতে পারি। আমরা একটা নাম চেঞ্জ করে দিয়ে একটা নাম দিব। দেখি আমরা এখানে ফেসবুক, দেখি আমরা ফেসবুকে যাই। এখানে আমাদের একটা ইয়া আছে, বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এটা আমরা না দিয়ে ইন্টারেস্টেড কয়েকটা জিনিস যেগুলো আপনি আপনার সাথে যায় সেগুলো আপনি দেন। যেহেতু আমাদের ট্রেনিং ইনস্টিটিউট, তো সেটার সাথে কোনটা যায়, এই যে যেমন কম্পিউটার হতে পারে, তারপর হতে পারে কি আমাদের টেক রিলেভেন্ট হতে পারে। টেক রিলেভেন্ট আর কিছু আছে কিনা আমরা একটু দেখি।
দেখি ভিডিও গেমস, ডিভাইস, তার অ্যাডভেঞ্চার, মানে এগুলো আমাদেরকে রিকমেন্ড করবে পরবর্তীতে, এদের কোনো পিকচার, এদের রিলেভেন্ট আর ড্রয়িং, এগুলো যাই হোক আমরা নিজেদের মতো করে দেই কয়েকটা যেগুলো আমাদের সাথে যায়, বা আইফোন অমুক তমুক। ওকে, হয়ে গেছে, 5টা আমরা সিলেক্ট করলাম। এরপরে এখন এটা কন্টিনিউ হচ্ছে। ওকে, দেখেন এখন কিন্তু এটা ওপেন হয়ে গিয়েছে। দেখেন আমি যে 5টা সিলেক্ট করেছিলাম ওই রিলেভেন্ট পিকচারগুলো আমাকে এখন ডিসপ্লে করতেছে। দেখেন এটা কি একটা মনে হয় না একটা পিকচারের সমুদ্র? এবার এই এক একটা পিকচারের উপর যখন আমি ক্লিক করব তখন ওই পিকচারের এগেইনস্টে আপনি বিভিন্ন জিনিস পাবেন। কি কি দেখেন, এখানে ইজি পপ আউট মাস্ক ইফেক্ট ইন ফটোশপ, অমুক কোম্পানি তমুক কোম্পানি কমেন্ট, অনেকটা ক্যাপকাটের মতো না। ক্যাপকাট তো হচ্ছে একটা ভিডিও এডিটর, না এটা হচ্ছে কেউ একজন ভিডিও ছেড়েছে, সে এরকম ভিডিও পারে সেটা করেছে, এটা আর কি। মানে এটা কি, এটা ইমেজ, ঠিক আছে, এটা একটা ইমেজ। এই ইমেজে সে একটা ইমেজ ছেড়েছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে। এটা কোন আইডি থেকে ছেড়েছে? এই আইডি থেকে ছেড়েছে, এই যে আহাদ মোগল। ক্লিয়ার? এবার আসেন এখানে যখন আমরা আসছি, আসার পরে দিস ইজ আওয়ার প্রোফাইল। ইউর প্রোফাইল আমরা যখন ক্লিক করব, আমরা অলরেডি আমাদের প্রোফাইলের নাম দিয়েছি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট বিডি। কি নাম দিয়েছি? কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট বিডি। সবাই কি আমার কথা শুনেন? যদি শুনে থাকেন তাহলে সাড়া দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ওকে। তারপর আমরা যাই, কোথায় যাব? এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক করে আমাদের ইনফরমেশনগুলো ভালোভাবে সেট করা, যে ইনফরমেশনগুলো আমাদের প্রতিষ্ঠানের সাথে যায়। ক্লিয়ার? আমরা ইমেজ চেঞ্জ করি, ইমেজ চেঞ্জ করে আমরা ইমেজ একটা সেট করি। ইমেজ সেট করার জন্য আমরা যাই আমাদের প্রতিষ্ঠানের সাথে যেই রিলেভেন্ট যেই ইয়েগুলো আছে, আমরা এখান থেকে কোত্থেকে পিকচার নিব, এখানে আসলাম। এখানে আমরা চুজ ফটোতে যখন আমরা ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমরা এইখান থেকে এই যে এই পিকচারটা আমরা ধরেন লোগো হিসেবে সেট করলাম। সবাই কি ভালোভাবে বুঝতেছেন আমাকে? আপনারা তো আপনাদের প্রজেক্টটা করবেন, আমি তো এখানে দেখানোর জন্য করতেছি। ইয়েস, আপনি আপনার নাহার কালেকশনের যেটা আছে আপনি সেটা ইউজ করবেন। ক্লিয়ার? তুমি করে দেওয়া আছে, তাহলে হইলো। এই সবগুলো ইনফরমেশন সেট করলাম, সবগুলো ইনফরমেশন সেট করার পরে কি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এটা হয়ে গেল। এবার আসেন নেক্সট, আমরা এখানে একটা অপশন থাকে কনভার্ট টু বিজনেস, অর্থাৎ এটা এখন ব্যক্তিগত প্রোফাইলে আছে। কোনটা? এই যে এটা এখন ব্যক্তিগত প্রোফাইলে আছে, বাট আমরা এটাকে যদি বিজনেসে কনভার্ট করতে চাই, সো দ্যাট কনভার্ট টু বিজনেস এই বাটনে আমরা ক্লিক করব। কনভার্ট টু বিজনেস এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, দেখেন অ্যাড ম্যানেজার, ইনসাইটস এন্ড অ্যানালাইটিক্স, ক্রেডিটস এন্ড অফার্স। তার মানে রাইট নাও পর্যন্ত আমরা পার্সোনাল অ্যাকাউন্টে ছিলাম, কিন্তু আমরা এখন আপগ্রেড করে এটাকে বিজনেস অ্যাকাউন্টে নিব। ক্লিয়ার? আমরা আপগ্রেড ক্লিক করলাম। আপগ্রেডে ক্লিক করার পরে এটা এমন আসছে। এখন আমাদের কাছে কিছু ইনফরমেশন কুইরি তারা চাচ্ছে। আমরা হচ্ছে কি প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, রাইট? আমরা কি প্রোভাইডার? সার্ভিস প্রোভাইডার, রাইট। তাহলে আমরা এখানে দিলাম নেক্সট। তারপরে আমরা আমাদের সার্ভিস প্রোভাইডার হিসেবে আমাদের ব্র্যান্ড নেম দিলাম। আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে কি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট বিডি। কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট বিডি বাংলাদেশ ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট আছে না, আমরা ওয়েবসাইটটা কপি করে দিয়ে দিলাম। ওয়েবসাইট কপি করে দিয়ে দিলাম। তারপর আমরা নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে আরেকটু কুইরি চাচ্ছে যে হোয়াট আর ইউর বিজনেস গোল। আমাদের বিজনেস গোল হচ্ছে আমরা
আমরা মোর লিডস চাই, আমরা ট্রাফিক চাই, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস চাই, আমরা আর কিছু আপাতত চাই না, ইনক্রিজ অনলাইন সেলস চাই। তিনটাই দিতে পারবো। হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড? আমাদের প্রতিষ্ঠান ব্র্যান্ড কি? এডুকেশন, তাই না? ইয়েস আই এম ইন্টারেস্টেড। এই ইন্টারেস্টটা তাহলে কি পেইড অ্যাডভার্টাইজমেন্ট আছে কি নাই? আছে, বাট আমরা রাইট নাও পর্যন্ত শিওর না যে এটা আমরা করবো কি করবো না। আই এম নট শিওর ইয়েট। ওকে, ডানে ক্লিক করলাম, আমরা এটা আমাদের ডান হয়ে গেল। সবাই কি ক্লিয়ার? এই যে আমরা বিজনেস কনভার্ট করলাম, বিজনেস কনভার্ট করার কারণে আমাদের এখানে আরো কিছু ইনফরমেশন আমাদের সেট করতে হবে। যেমন এখানে এখন আমরা আসার পরে আগে আমাদের পার্সোনাল প্রোফাইলটা ছিল একরকম, এখন বিজনেস প্রোফাইলটা হয়ে গেছে অন্যরকম। উপরের ইউআরএলটা দেখেন, খেয়াল করেন, কম্পিউটার ট্রেনিং সেন্টার বিডি। এইখানে আমাদের আরেকটা অপশন আসছে, যেমন আমরা এখানে এডিট প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম। দেখেন, আগে আমাদের এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলে এত ইনফরমেশন আসতো না, এখন কিন্তু আরো অনেক ইনফরমেশন আসছে কি আসে নাই? আসছে। তাহলে এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিই। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে routerslearning@gmail.com। এখানে কান্ট্রি কোডটা আমরা অ্যাড করে দেই। কান্ট্রি কোড হচ্ছে বাংলাদেশ। কান্ট্রি কোড কি? বাংলাদেশ। আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? মাথার উপর দিয়ে যাওয়ার কোনোই কারণ নাই, ব্যাপারগুলো সহজ। ওই যে বাংলাদেশ একদম উপরে লেখা আছে। ফোন নাম্বারটা আমরা এখান থেকে নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কোথা থেকে? এইখান থেকে। এখান থেকে ফোন নাম্বারটা আমরা নিয়ে নিই। এই যে এই ফোন নাম্বারটা আমরা সেট করে দিলাম, এই ফোন নাম্বারটা আমরা দিলাম। ওকে, ফাইন। তারপর আমরা এখানে অ্যাড্রেসটাও আমরা এখান থেকে কপি করে এখানে অ্যাড্রেসটা দিলাম, অ্যাড্রেস 1। তারপর সিটি ঢাকা, প্রোভাইড রিজিয়ন ঢাকা, পোস্ট কোড 1207, কান্ট্রি কি? বাংলাদেশ। ওকে, এবার আমরা কি করলাম? এবার আমরা এটাকে সেভ দিলাম। তাহলে আমাদের এটা আরেকটু সেভ হয়ে গেল। এখন সেভ হয়ে গেছে। এবার আমরা যদি আমাদের কোথায় যাব, এটাতে যাই, তখন আমরা দেখতে পাচ্ছি এরকম। এবার এখানে আমরা আরেকটু কাজ করি, যেমন আমরা যদি এখানে ক্লিক করি, এটা হলো শেয়ারের অপশন, আর এটা হলো এডিট। এখানে অপশন আছে, এটা হচ্ছে কভার ফটো হিসেবে কাজ করতেছে, আর এটা হচ্ছে কি? প্রোফাইল ফটো হিসেবে কাজ করতেছে, আর এটা হচ্ছে কভার ব্যানার। তা আমরা এখানে চেঞ্জ কভারে ক্লিক করি, আমরা একটা কভার ফটো সেট করি। কভার ফটো হচ্ছে আমাদের এটা আমরা দিব। এটা দেওয়ার পরে আমরা এখন ডানে ক্লিক করব, আমরা দেখব যে এখানে আমাদের প্রোফাইলে আরেকটু পরিবর্তন হয়ে গেছে। বুঝতে পারছি? এ হচ্ছে বিষয়। তাহলে প্রোফাইল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা এইভাবে কাজ করব। সবাই পারবো? এবার আমরা পারবো আশা করি। এবার আমরা পারবো। এবার আসেন নেক্সট হচ্ছে পিন্টারেস্টের ক্ষেত্রে দুইটা বিষয় কাজ করে। কয়টা বিষয়? দুইটা। কি? একটা হচ্ছে বোর্ড আর একটা হচ্ছে পিন। যেমন আমাদের এখানে যদি একটা বোর্ড থাকে, যেমন আমাদের নোটিশ বোর্ড থাকে না? নোটিশ বোর্ডের মধ্যে কি করে? আমরা নোটিশগুলো যখন আসে, একটা কাগজে করে তো নোটিশ আসে যে অমুক তারিখে আমাদের হলিডে থাকিবে, এই জন্য আমাদের একদিন বন্ধ থাকিবে। এটাকে আমরা কি করি? একটা পিন এনে ওই বোর্ডের মধ্যে পিন দিয়ে গেঁথে দিই, রাইট? তার মানে একটা বোর্ডের মধ্যে এরকম অনেকগুলো পিন থাকে না? বুঝতে পারছি? তো এখানেও পিন্টারেস্টে আমরা পোস্ট করব। পোস্টগুলো হয় এক একটা পিন হিসেবে। কি হিসেবে? পিন হিসেবে। ভালো করে মাথায় নেন। পিন্টারেস্টের ক্ষেত্রে কোন একটা পোস্ট কি হিসেবে হয়? পিন হিসেবে। আর পিনগুলো থাকে কোথায়? বোর্ডে। ক্লিয়ার? তার মানে পিন্টারেস্টের এইখানে এই যে প্লাস বাটন এখানে আছে না, এখানে দুইটা অপশন। কয়টা অপশন? দুইটা। একটা হচ্ছে পিন আর একটা হচ্ছে বোর্ড। তাহলে পিন আর বোর্ড কি বুঝতে পারছি? মানে আমরা যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো হবে এক একটা পিন, আর পিনগুলো যেখানে রাখবো সেটা হচ্ছে একটা বোর্ড। ক্লিয়ার? তাহলে আমরা আগে একটা বোর্ড তৈরি করি। বোর্ড কি? বোর্ড হচ্ছে আমাদের কয়েকটা কোর্স আছে, তাই না? আমরা লিখি যে ডিজিটাল মার্কেটিং কোর্স। এটা একটা আমাদের বোর্ড।
ক্লিয়ার? এবার আসেন আমরা এটা ডানে ক্লিক করলাম, আপাতত রাখার দরকার নেই। এবার আমরা আরো কিছু আমরা আমাদের বোর্ড তৈরি করি। ধরেন আরেকটা বোর্ড তৈরি করলাম হচ্ছে বেসিক কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং কোর্স। এটা আমরা ক্রিয়েট করলাম। তাহলে আমরা কয়টা বোর্ড তৈরি করলাম? দুইটা। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আরেকটা হচ্ছে কি বেসিক কম্পিউটার। এখন এই যে বেসিক কম্পিউটার আমরা যদি এখানে এখন ক্লিক করি তাহলে আমরা এই যে এখানে আমাদের বোর্ডগুলো পাচ্ছি। একটা হচ্ছে বেসিক কম্পিউটার, আরেকটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে আমরা ওই বোর্ডটাকে আবার আমরা এডিট করার অপশন এখানে পাচ্ছি। কি কি? এখানে আমরা ডেসক্রিপশন দিতে পারতেছি, আমরা যদিও ডেসক্রিপশন আগে দেই নাই, দিতে পারতেছি। কোলাবোরেটটা হচ্ছে আমরা চাইলে অন্য কোনো বোর্ডের সাথে ওইটাকে আমরা সংযুক্ত করে দিতে পারবো। আপাতত আমরা দিব না। এখন আসেন তাহলে এখানে আমরা কি তৈরি করলাম? বোর্ড। এখন যদি আমরা পোস্ট করতে চাই, ফর এক্সাম্পল আপনি তো এভারেজ পোস্ট করবেন না, আপনি পোস্ট করবেন ডিজিটাল মার্কেটিং এর উপরে কোন একটা পোস্ট করবেন, রাইট? আবার আপনি হতে পারে যে বেসিক কম্পিউটারের উপরে কোন একটা পোস্ট করবেন। তাহলে বেসিক কম্পিউটারের পোস্টটা যাবে হচ্ছে বেসিক কম্পিউটারের বোর্ডে, আর ডিজিটাল মার্কেটিং এর কোন একটা পোস্ট যাবে ডিজিটাল মার্কেটিং কোর্সের বোর্ডে। ধরেন আমরা একটা পিন করলাম, ধরেন একটা পিন করি, কি পিনে ক্লিক করলাম। এই পিনের মধ্যে মেনলি আমরা ইমেজ, ভিডিও এগুলো অ্যাড করব। তাহলে পিন্টারেস্টের মধ্যে যদি আমরা কোন একটা ইমেজ বা পিন্টারেস্টের মধ্যে যদি আমরা কোন একটা ভিডিও পোস্ট করতে চাই, সেটার আলটিমেট নেম হচ্ছে পিন। ওকে, এখন আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ বলা হচ্ছে চুজ এ ফাইল অর ড্র্যাগ এন্ড ড্রপ ইট হিয়ার। আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই পোস্টটাই আমরা করলাম, এটাই আমরা এখানে ঢুকালাম। ওকে, এখন এইটার নাম দিতে বলতেছে কি? এটার নাম দিতে বলতেছে আমরা দিলাম যে আমরা এটার নাম দিলাম, ধরেন এখান থেকে আমরা একটু হিট করি, আমরা পিকচারে ক্লিক করি, পিকচারে ক্লিক করে আমরা দেখি যে এটার কন্টেন্টের এগেইনস্টে আমরা কি নিতে পারি। এর আগে এখানে অনেকগুলো কন্টেন্ট ছিল, তাই না? এই যে এটার এগেইনস্টে একটা কন্টেন্ট এখানে আছে না? আছে তো? এটাই আমরা কি করি? এটাই আমরা এখান থেকে চুরি করি। আমরা কপি করব না, আমরা করব চুরি, তাই না? আমরা চুরি করে এখানে নিয়ে যাই। এই যে তাহলে আমরা এখানে লিখি যে রুটার্স, তাহলে আমরা লিখব বেস্ট কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট ইন ঢাকা। এটা টাইটেল। ওকে, ডেসক্রিপশনে আমাদের পুরোটা আসবে না যেহেতু এখানে 500 লেটার, তাই না? সো দ্যাট আমরা এখান থেকে একটুক নিব, একটুক নিয়ে দেখি। এবার দিই, এই দিলাম। ওকে, এটা 500 লেটার হলো। এটা লিংক, এই লিংকটা মেইনলি আমরা ওয়েবসাইটের লিংকটা দিব। কিসের লিংক? ওয়েবসাইটের লিংক, যেখানে গিয়ে আলটিমেট এই পোস্টটা ড্রপ খাবে। আর এটা যেহেতু আমাদের, দেখেন এখানে মজার বিষয় হচ্ছে এখানে কি আমাদের নির্দিষ্ট কোনো কোর্সের আমরা করেছি না, কিন্তু তাহলে একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করেছি, রাইট? তাহলে আমরা এখানে একটা বোর্ড তৈরি করে ফেলি। বোর্ডটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো। ওই আগের যে দুইটা বোর্ড আমরা তৈরি করেছি সেটা এখানে ডিসপ্লে হচ্ছে, বাট আমরা নতুন একটা বোর্ড তৈরি করি যেটার নাম হবে কোম্পানি। এরুটার্স লার্নিং বলতেছি, এরুটার্স লার্নিং কোম্পানি। কেন করলাম সেটা হচ্ছে যে এই যে পোস্ট যেটা, এটা কি আমাদের বেসিক কম্পিউটারের সাথে কানেক্টেড? এটা কি আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাথে কানেক্টেড? না। যেহেতু না, সেহেতু এটা রিলেভেন্ট কোন একটা বোর্ডে তো আমরা রাখবো। এখন এই কারণে আমরা নতুন করে বোর্ড তৈরি করার জন্য আমাদের কোথায় যাওয়া লাগতো? আবার ওইখানে গিয়ে ওইখানে বোর্ড তৈরি করা লাগতো। বাট এখানে আমাদের অপশনটা আছে, আমরা চাইলে এখান থেকে নতুন একটা বোর্ড তৈরি করতে পারতেছি। দ্যাটস ওয়াই। তো আমরা এখানে এখন আমরা যদি ক্লিক করি রিলেভেন্ট সার্চ, এই রিলেভেন্ট সার্চ বা রিলেভেন্ট ট্যাগ যেটা, সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসটার সাথে কানেক্টেড ট্যাগ যেগুলো পিন্টারেস্ট রিকমেন্ড করে সেগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। লার্নিং, দেখি ফ্রিল্যান্সিংটা আসে কিনা, ফ্রিল্যান্সিং আসে না, আসে না। তারপর ট্রেনিং, দেখি ট্রেনিং আসে কিনা, ট্রেনিং এইরকম আসে। যাই হোক, এখান থেকে রিলেভেন্ট ট্যাগ যেগুলো আমাদের এই এর সাথে যায়, মানে পোস্টের সাথে যায়, সেই ট্যাগগুলো আমরা ইচ্ছাগুলো এখান থেকে সেট করে দিতে পারবো। এখন আমরা কি করলাম? এখন আমরা পোস্ট করে দিলাম।
তাহলে আমাদের এই পোস্টটা যে হলো এটা আমরা পোস্ট করলাম হচ্ছে কোম্পানির যে আমাদের বোর্ড আছে সেই বোর্ডে আমরা পোস্ট করলাম। এখন যদি আমরা আমাদের এখানে যাই তাহলে আমরা দেখব এই যে অল ফিন নামক একটা বোর্ড হয়েছে এবং অ্যাডভার্টাইজ লার্নিং নামক একটা বোর্ড হয়েছে, বেসিক কম্পিউটার একটা বোর্ড হয়েছে, ডিজিটাল মার্কেটিং একটা বোর্ড হয়েছে। আর আমরা যে পোস্টটা এখন করলাম সেটা আমাদের অ্যাডভার্টাইজ লার্নিং বোর্ডে এখানে আছে। ক্লিয়ার? এই যে আমরা এখানে এটা পেয়ে গেছি। আমরা একটু খেয়েছি, ঠিক আছে? এই হলো বিষয়। এখন আমরা যদি যে এখানে যদি ক্লিক করি ভিজিট সাইট, তাহলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আগামী ক্লাসে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে খুব প্রফেশনালি একটা পিন্টারেস্ট প্রোফাইল মেক করবেন। সবাই হোমওয়ার্ক লিখে নেন। হৃদয়, সোহেল, শামসুন নাসার, সবাইকে বলছি সবাই হোমওয়ার্ক লিখে নেন। কমপ্লিট একটা পিন্টারেস্ট প্রফেশনাল পিন্টারেস্ট প্রোফাইল মেক করবেন, যেখানে 3টা বোর্ড রেডি করবেন, একটা পোস্ট করবেন, একটা না 3টা পোস্ট করবেন, 3টা বোর্ডে 3টা পোস্ট করবেন, 3টা বোর্ডে 3টা পিন করবেন। সরি, পোস্টও বলা যাবে না, এটা বলতে হবে 3টা পিন করবেন, রিলেভেন্ট 3টা পিন করবেন। ক্লিয়ার? আর সেকেন্ড হোমওয়ার্ক যেটা সেটা হচ্ছে সবাই লিঙ্কডইন প্রোফাইল ফুল সেটআপমেন্ট করে নিয়ে আসবেন। লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন পেজ, লিঙ্কডইন গ্রুপ, এই 3টা জিনিস আমি আগামী ক্লাসে নেক্সট ফ্রাইডেতে খুব ভালোভাবে দেখব।